তো ওই আমলে যা কিছু হয়েছে সেটা এখন কি হচ্ছে? ইউনূসের জামানাতে দেখা গেল জামাতের যে সকল মানে সাংবাদিক, বিএনপির যে সকল সাংবাদিক যারা মূলত প্রেস ক্লাব কেন্দ্রিক রাজনীতি করতেন, দু কলম ভালো করে লিখতে পারেন না, তাদের কোনো লেখা কোনো পত্রপত্রিকায় ছাপা হয়েছে আর মানুষ মানে এই ধরনের এরা যে সাংবাদিক, প্রেস ক্লাবের লোকজন শুধু জানে, বাইরের লোক কিন্তু জানে না। আমি যে নামগুলো বললাম এর কন্টেম্পোরারি বিএনপিতে যারা ছিলেন, যেমন আতাউর সামাদ সাহেব ছিলেন, গিয়াস কামাল চৌধুরী ছিলেন। তো এদের সমপর্যায়ের বিএনপি এবং জামাতের একজন সাংবাদিকের নাম বলেন তো, এখন মুখস্থ বলেন যে তার লেখা আপনি পড়েছেন, এই লেখাটা আপনি বলতে পারেন। একমাত্র মাহমুদুর রহমান আমার দেশ সম্পাদক ছাড়া আর কার নাম আপনি বলতে পারবেন বলেন? আর জাযেদিনের শফিক রেহমান। কিন্তু শফিক রেহমান, মাহমুদুর রহমান ইজ নো মোর, এখন সুবিধাভোগী নন। তারা তাদের মতো লড়াই সংগ্রাম আগে যেভাবে করেছেন আওয়ামী লীগ জামানাতে, এখনও তারা এই লড়াই সংগ্রাম করছেন। কিন্তু যে সমস্ত লোকজন শুধুমাত্র আওয়ামী লীগের বিএনপির জামানাতে, আগের বিএনপির জামানাতে বিএনপি করতো, ছাত্রলীগ করতো, কিন্তু সাংবাদিকতা পেশায় আসছে, তারা এই ২ বছরের মধ্যে কেউ বসুন্ধরা দখল করেছে, কেউ যুগান্তর গ্রুপ এর যে সমস্ত টেলিভিশন, যমুনা টেলিভিশন, যুগান্তর দখল করেছে, কেউ সময় টিভি দখল করেছে, কেউ গ্লোবাল টিভি দখল করেছে, কেউ ৭১ টিভি দখল করেছে, সালমান এফ রহমানের সেই যাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট দখল করেছে, আরেক গ্রুপ দখল করেছে এখন টিভি, আরেক গ্রুপ দখল করেছে সেই ডিবিসি। মানে সব জায়গাতে দখল বাণিজ্য দখল করে তারা ওই মালিকদেরকে শুষে শুষে প্রথমত একটা বড় অ্যামাউন্ট নিয়ে গেছে, তারা দখল করেছে। এরপর মাসে মাসে বিরাট একটা টাকা নিচ্ছে, প্রতি মাসে তারা ফুল টাইম একটা গাড়ি নিচ্ছে। গাড়ি নিয়ে এই টোটাল গ্রুপটি রীতিমতো ফ্রাঙ্কেনস্টাইনের দানব হয়ে গেছে। তারা সরকারের পক্ষে একটা ন্যারেটিভ এই মিডিয়া থেকে আজ পর্যন্ত বের করতে পারছে না। সরকারের পক্ষে একটা ভালো কথা, ভালো জিনিস তারা তৈরি করতে পারছে না। আর অন্যদিকে যে কারণে ন্যারেটিভ তৈরি হবে, সেই ন্যারেটিভের রাস্তাটা বন্ধ করে দিয়ে পুরো সমাজ একটা চাপা উত্তেজনা তৈরি করছে। যেমন ধরুন, আওয়ামী লীগের লোকদেরকে ডাকা যাবে না, সরকার বিরোধী কোনো ধরেন একটা পত্রিকার নাম আপনি ধরেন কালবেলা, কালবেলার কথাই চিন্তা করেন। এখন কালবেলাতে যদি সরকার বিরোধী একটা লেখা ছাপা হয়, সেখানে তারেক জিয়াকে, সরকারকে, অর্থমন্ত্রীকে, সময়টাকে ধরেন একেবারে নির্বিচারে ইন রিটেইন তথ্য প্রমাণ সহ একজন লোক একটা লেখা লিখল। আওয়ামী লীগের জমানাতে এরকম অসংখ্য লেখা আমি শেখ হাসিনাকে নিয়ে লিখেছি, সবাইকে নিয়ে লিখেছি। এমনকি ধরেন শেখ হাসিনা মানে এমনও অবস্থা ছিল যে দৈনিক নয়াদিগন্তে এমন সব ভয়ঙ্কর লেখা লিখেছি যে আগামী দিনে বঙ্গবন্ধুকে আর জাতির পিতা হিসেবে বিএনপি রাখবে না। বঙ্গবন্ধুকে জাতির পিতাকে বাদ দেওয়ার পরিবর্তে তারা বাংলাদেশি জাতীয়তাবাদ তৈরি করবে। এটা আমি ২০১৬-১৭ সনের দিকে লিখেছি যে তারেক রহমান যদি কোনো ক্ষমতা আসে তাহলে সে তার পিতাকে বাংলাদেশি জাতীয়তাবাদের জনক হিসেবে সে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। চিন্তা করেন, শেখ হাসিনার জমানাতে সেই কথা লিখেছি। আজকের দিনে দেখলাম একটা লিডিং পত্রিকার একটা জিনিস হলো, একটা পত্রিকাতে এক ভদ্রলোক কলামিস্ট, নাম কলামিস্ট, সে শুধু এক জায়গায় লিখেছে শেষের একটা প্যারা লিখেছে যে শেখ হাসিনার ৩টি সরকারের নাম ছিল। প্রথম সরকার ছিল বিনা ভোটের সরকার ১৪তে, এরপরে ছিল রাতের ভোটের সরকার, তারপর ছিল আমি নামের সরকার। একইভাবে এখন আমি এবং মামুদের সরকার, সংসদ, এই কথাটা শুরু হয়ে গেছে। এই আমি এবং মামুদের সরকার কতদিন চলবে, কি পরিণতিতে যাবে, এটা আল্লাহ জানে। এই কনক্লুশনে খালি এই কথাটা বলার কারণে সেই বিএনপির এই সকল পান্ডারা রাত্রি ১২টার সময় এই পেস্টিং থেকে মানে ছাপা হয়ে যাবে, শুধু ছাপাখানায় যাবে, প্লেট বানাবে, ওই অবস্থা ওই লেখা ওখান থেকে তাদেরকে ছিঁড়ে এই দলবাজি প্রমাণ করতে হবে। বোঝার চেষ্টা করেন, এরকম দলবাজি চলতেছে। প্রেস ক্লাবে নির্বাচন হয়নি, এখানে যাকে সভাপতি বানানো হয়েছে, আচ্ছা বলেন তো, ঢাকা প্রেস ক্লাবের মতো, জাতীয় ন্যাশনাল প্রেস ক্লাবের মতো একটা জায়গাতে নির্বাচিত সভাপতি নেই, সেখানে ইলেকশন হচ্ছে না,
এরপরে মানবাধিকার কমিশনে পুরো কমিশন পদত্যাগ করলো। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিয়োজিত হয়নি, অথচ মানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হয়ে গেছে। তো এই বিষয়গুলো মানে যখনই আপনি মিডিয়াতে, পত্রপত্রিকাতে এই অভিযোগগুলো তুলবেন, তখনই কি করবেন, এই অভিযোগগুলো মোকাবেলা করার জন্য বিএনপির যারা লোকজন তারা ঝাঁপিয়ে পড়বেন। যদি মোকাবেলা করতে পারেন ভালো, আর মোকাবেলা না করতে পারেন সংশোধন হবে, সরকার টিকে যাবে। কিন্তু যখন আপনি পুরো সমস্যাটাকে ধামাচাপা দিবেন, তখনই হতাশা তৈরি হবে, সন্ত্রাস তৈরি হবে এবং সরকারের পতন হবে। তো এই যে নির্বোধ যে সকল সাংবাদিক নামধারী পান্ডা, যারা এই বড় বড় টেলিভিশন মিডিয়া, পত্রিকা হাউসগুলো, যে পত্রিকা হাউসগুলোর প্রতিষ্ঠা করার জন্য মানে সাংবাদিকরা মাথার ঘাম পায়ে ফেলেছে, কর্পোরেট হাউসগুলো শত শত কোটি টাকা ব্যয় করেছে, তাদের স্বার্থ আছে, কিন্তু তারপরে তারা তো এই কাজগুলো করেছে। সেখানে কর্পোরেট হাউসগুলোর স্বার্থ রক্ষিত হয়েছে, তার সঙ্গে সঙ্গে অনেক ন্যাশনাল ইস্যু সেখানে আলোচিত হয়েছে। তো সেই জায়গাগুলোতে এই বিএনপির পান্ডারা সেখানে ঢুকে এই পুরো সংবাদপত্র জগৎটাকে যেভাবে কলুষিত করে ফেলেছে, এর ফলে জনাব তারেক রহমান এবং তার সরকারের জন্য সামনে যে বাধা, বিঘ্ন, মানে পুরো রাস্তাটাই মানে বন্ধ করে দিচ্ছে তারা। গণতন্ত্রের রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। এটাকে বলা হয় ফোর্থ স্টেট, চতুর্থ রাষ্ট্র। এই পুরো রাষ্ট্রের কাঠামোটাকে ভেঙে চুরমার করে দিয়েছে এই নব্য ফারজানা রূপা যারা আছে তারা। ফলে এই নব্য ফারজানা রূপা বা মোজাম্মেল বাবু বা যারা আছে, তারা আগের যে ফারজানা রূপাদেরকে যদি আপনি ফেরেশতা এদের সাথে তুলনা করেন, তাহলে আগের ফারজানা রূপা আছে তাদেরকে মনে হবে এরা ফেরেশতা, আসেন ফারজানা রূপার পা ধরে সালাম করি। আর এখন যারা যে কাজগুলো করছে, এরা পুরো দেশ জাতিকে অন্ধকার করছে, সরকারকে অন্ধকারের মধ্যে ফেলছে, তারেক রহমানকে বিপদের মধ্যে ফেলছে, বিকজ ডিউ টু ইগনোরেন্স। এরা লেখাপড়া জানে না, এরা লিখতে জানে না, এরা পড়তে জানে না, এরা সভ্য কোনো সমাজে মিশেনি, এরা ভালো করে কোটটাই পড়েনি, এরা 17 বছর অভুক্ত ছিল, রোগাক্রান্ত ছিল, এবং এদের এই হঠাৎ করে গত 2 বছরে এদের এতটা চর্বি জমে গেছে, বিভিন্ন কর্পোরেট হাউস থেকে, মিডিয়া হাউস থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা এই টাকা পয়সা নিয়ে এক একজন মেদ হয়ে গেছে। একজন সাংবাদিক কথা বলে, যেমন দেখা গেল সে তার সংসার চলতো না, হেঁটে হেঁটে বেড়াতো, সে তা এখন এই জমানাতে দুটো সেই ল্যান্ড ক্রুজার প্রাডো ব্যবহার করে, দুটো কোম্পানির মানে কর্পোরেট হাউসের সে উপদেষ্টা। তো সেই হিসেবে সে দুটো কোম্পানি থেকে দুটো প্রাডো গাড়ি ব্যবহার করে, দুটো হাউস থেকে 5 লাখ 5 লাখ 10 লাখ টাকা সে প্রতি মাসে নেয়, নিয়ে দুটো হাউসের কোথাও যায় না, সারাদিন প্রেস ক্লাবে ঘোরাফেরা করে। এরকম কয়জনের নাম আমি বলবো, সবাই জানে। এবং এটা নিয়ে বিএনপি যারা সত্যিকার অর্থে সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, লেখেন, বলেন ভালো, তাদের মধ্যে যে বিক্ষোভ চলছে, আর অন্যদিকে আওয়ামী লীগের লোকজন যেভাবে মুখ টিপে টিপে হাসছে, এটার পরিণতি সরকারের জন্য কতটা খারাপ পরিণতি বয়ে নিয়ে আসে, খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।